শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো, আমার কাছে না ইউটিউব আর ফ্যামিলি এই দুটোই ব্যালেন্স করা চলাটা কিন্তু খুব চাপ হয়ে যাচ্ছে। আর এই ঘর সংসার সামলে জানো তো এই দুটো ব্যালেন্স করা খুব কঠিন। আজকে কিন্তু ভিডিওটা সন্ধ্যে থেকে শুরু করেছি। ওই যে সকাল থেকে ভিডিও করার সময় পাই না গো, সংসার করেই অনেকটা সময় চলে যায়, আর ফোন ধরার মতো জানো তো সময় পাই না। তাই আজকে বৃষ্টি হচ্ছে, আর ভেবেছি যে এখন থেকে তাহলে ভিডিওটা আমি শুরু করি, তাহলে কিন্তু বেশ হয়। আর ওদিকে তো খুব বৃষ্টি হচ্ছে, আর ওর বাবা খেলে এসছে জানো তো 8:30, আর প্রায় 8:45 বাজে। তখন বলছে, বাবা তুমি আজকে একটু ভালো মন্দ কিছু রান্না করো তো। ও আজকে বাবার হাতে কিছু রান্না খেতে চাইছে জানো তো। ওর বাবা তখন বলছে, মাকে তুমি বলো কিছু, মা একটা ভালো রান্না করে দেবে। তো আমি ভেবে রেখেছি যা যা রান্না করব তো সেগুলো আমি করতে বসিয়ে দেব। তো ও খুব জেদ করছে যে বাবা একটু মাংস নিয়ে আসো না, আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে আর আমার খুব মাংস খেতে ইচ্ছে করছে। তখন প্রায় 9টা বাজে। তো 9টায় জানো তো আমাদের এখানে কচুজোড়ে না প্রায় সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, মাংস পাওয়াটা খুব চাপ। এর আগে তোমাদের অনেকবারই বলেছি যে চারু খুব একটা মাংস খেতে চায় না, মাছ মাংস ডিম এগুলো জানো তো ও কিছুই খেতে চায় না, ওকে জোর করে খাওয়াতে হয়। আর সেই বাচ্চা যদি বলে আজকে আমার মাংস খেতে ইচ্ছে করছে, কার মন থেমে থাকে বলো তো। ওই বৃষ্টির মধ্যে কিন্তু ওর বাবা ছাতা মাথায় দিয়ে জানো তো মাংস কিনতে বেরিয়ে গেছে। ওর বাবা কচুজোড়ে গিয়ে জানো তো যে সব দোকান বন্ধ, মার্কেটের কিন্তু সব দোকান বন্ধ। কেন বলো তো, 9টা তো বাজে, আর কিসের জন্যই বা দোকান খোলা রাখবে বলো তো। ওর বাবা অনেক বলে এই যে মাংস নিয়ে এসছে। তারপরে দেখো এই যে রান্না টান্না বসাতে জানো তো প্রায় 9:30 বেজে গেছে, আর আমি তো জোগাড় করে দিয়েছি ঝটপট করে। আর ফ্রিজে তো জানো তো আদা রসুন বাটা আমাদের কিছুই থাকে না, আমাদের কিন্তু ওই সাথে সাথে মশলা করে জানো তো রান্না করতে হয়। আর আজকে তো সেরকম কোনো অসুবিধা নেই, আজকে অনেকটা রাত্রি হয়ে গেছে, কিন্তু ওই যে দুজনে আছি, দুজনের হাতে হাতে মিলিয়ে সমস্তটাই মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ওর বাবা বলছে যখন চিকেন হচ্ছে তাহলে কিন্তু ওরা একটু পোলাও খেতে খুব পছন্দ করে, তুমি তাহলে একটু পোলাও বানিয়ে দাও। তো আমিও দেখো ওইদিকে কিন্তু পোলাও বানাতে শুরু করে দিয়েছি। একদিকে ওর বাবা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছে, দেখো চিকেন কষানো বসিয়ে দিয়েছে, তো চিকেন কষছে। আর আমি এদিকে খুব চটজলদি, যেটা একদম সহজভাবে করা যায়, দেখো পোলাওটা আমি বানাতে শুরু করে দিয়েছি। আর ওদিকে জানো তো চারু না রান্না বসাতে বসাতেই চারু জিজ্ঞেস করছে, মা হয়েছে, বাবা হয়েছে, তাড়াতাড়ি তো দাও, আমার তো এবারে খিদে পেয়েছে। জানো তো আজকে ওই যে পোলাওটা বললাম না একটু অন্যরকম ভাবে বানাচ্ছি, অন্যরকম বলতে ও শুধুমাত্র ওই যে একটু ফুড কালারটা অ্যাড করেছি, ওই সামান্য ওই যে বিরিয়ানির ফুড কালার ছিল তো ওটাই অ্যাড করেছি। ওইটা দিতে কিন্তু কালারটা সত্যিই খুব ভালো এসেছে জানো তো, এর আগে কিন্তু আমি কখনো ওই ফুড কালারটা ব্যবহার করিনি। আর ওই দিক থেকে চারু বলছে, বাবা আজকে পড়াটা ছুটি দিয়ে দাও, আজকে আর পড়তে ইচ্ছে করছে না। কেন বলো তো, এত কিছু রান্না হচ্ছে, আমাদের মনটা কিন্তু জানো তো রান্নাঘরের দিকে, আর বারবার পড়া থেকে উঠে জানো তো রান্নাঘরে চলে আসছে। জানো তো ওর বাবা কিন্তু কখনো চারুকে বা মেঘাকে পড়ায় না খুব একটা, আর ও চাইছে বাবার কাছে ছুটি।
ওর বাবা বলল যে এবারে উঠে পড়, আর পড়তে হবে না। তখন চারু কি বলছে জানো তো, বলছে বৃষ্টি হচ্ছে আর এত ভালো কিছু রান্না হচ্ছে, তাহলে বাবা একটু গান চালিয়ে দাও না, আমি আর দিদি একটু নাচানাচি করব। আর আমরা এই কথা শুনে কিন্তু খুব হাসাহাসি করছিলাম জানো তো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে প্রায় আমার পোলাওটা হয়ে গেছে, আর সামান্য চিনি দিয়ে আমি নামিয়ে দিয়েছি। খুব একটা আমরা চিনি ব্যবহার করি না, তবু যতটা ওই প্রয়োজন লাগে ততটাই দিই। আর এইদিকে তো পোলাওটা রেডি হয়ে গেছে আর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। জানো তো, ওই যে ফ্রিজে একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, এই কোল্ড ড্রিঙ্কসটা কবে জানো তো এনেছিল, ওই যে কিছুদিন আগে তোমাদের বলেছিলাম যে হ্যাঁ আমাদের পিকনিক হয়েছিল, ওই পিকনিক থেকে জানো তো কিছুটা কোল্ড ড্রিঙ্কসটা বেঁচেছিল, তো ফ্রিজে ছিল। তখন ও বলছে যে বাবা একটু কোল্ড ড্রিঙ্কসটাও দাও না। ওর কথা শুনে তো আমরা আর কি যে করবো আর ভেবে পাচ্ছি না। জানো তো ওরা দুজনেই একরকম মানে আলাদা, দুজনে দু মেয়ে আমার দু রকম, দুটো আলাদা। আর বড়টা হচ্ছে একেবারে কিছু চেয়ে খেতে পারে না, কিন্তু চারু যেটুকু খায় কিন্তু আবার চেয়ে খায়, মানে আমাকে দাও বা আমার আর একটু লাগবে এসব বলে। খিদে পেলে আবার বলে, কিন্তু বড়টা কোনোদিনও বলে না যে মা আমার খিদে পেয়েছে। এই কথাটা ওর মুখে কিন্তু আজ পর্যন্ত আমি কোনো দিনও শুনতে পাইনি গো। জানো তো চারু না একেবারেই ওই ঝোলের মাংস খেতে চায় না, তো সেই জন্য জানো তো ওকে বলেছি যে তুমি 2 পিস কষা খেয়ে নাও, তাহলে হয়তো ওর ভালো লাগবে। এই যে কষার সময় 2 পিস খেয়ে নেয়, আর কিন্তু একেবারেই খেতে চায় না। শুধু জানো তো পোলাও খেয়েছে, 1 পিসও কিন্তু ও মাংস পোলাও দিয়ে খায়নি। দেখো এইদিকে আমাদের এই যে চিকেন কষাটা রেডি হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে। চিকেন কষাটা দেখে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে জানো। আর চিকেন কষা আর পোলাওটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, এত ভালো কিন্তু আমি এর আগে কখনো রান্না করতে পারিনি গো। আর দেখো ওর বাবাও প্রথম বলছে যে না তোমার পোলাও বানানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, তুমি পোলাও বানানোটা কিন্তু খুব ভালো শিখে ফেলেছো। এই শুনে কিন্তু আমি কিন্তু খুব খুশি হয়েছি গো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর বাড়াবো না। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও, পরিবারের সাথে থেকো। আমার ভিডিওর মধ্যে কোনো অংশ ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা, বাই।